সিক্স সিজন 2 এর 16টি দলকে নিয়ে আমাদের সফর শুরু হয়েছে এবং আজকের প্রথম দিনের সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মুখোমুখি দুটি দল আরআর দ্রিকা কেজিপি সাউথ হাওড়া। একটি ঘোষণা, I'd request management for both the team, management of RR Adrika and South Warriors Howrah, please complete your official work. Please complete your official work. RR Adrika and প্রথমে চোখ রাখবো কারা কারা খেলছে আজকে। সাউথ হাওড়া ওয়ারিস দলের পক্ষে হালচাল যাদব, রোহিত সিং, পুটুর সাহা, পূজেশ কাপু, সচিন কানোজিয়া, দানি, দিবাকর, ফরমান, বিজয়, জিশান, প্রিন্স এবং 12 ম্যান সঞ্জিত দাস। অপরদিকে যদি আমরা দেখি আরআর আদ্রিকা কেজিপি আর দলের পক্ষে রয়েছেন সৌরভ চৌবে, বিপুল মণ্ডল, দলের ক্যাপ্টেন বিজয় ভার্মা, আর সুখান, বিকাশ পণ্ডিত, শুভঙ্কর সাহা, শিবম চণ্ডীগড়, আশিস মেহরুল, ববি ঠাকুর, গৌরব শর্মা, প্রদীপ বুমরা, রাজ্জি শেখ। আচ্ছা, কমিটি থেকে যে ট্রাক প্যান্ট দেওয়া হচ্ছে ওটাই ব্যবহার করতে হবে। চলছে হলদিয়ার হিট কলেজ গ্রাউন্ডে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে আজ টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি দুটি দল, একদিকে ইংল্যান্ড অপরদিকে ভারত। এখনো ভারতবাসী ভুলে যায়নি 4 দশক আগের সেই স্মৃতি। 1987 ইংল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে, যদিও ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেই দগদগে আগুন এখনো কিন্তু ভুলতে পারেনি। আর টুকরো টুকরো ছবি এখনো দর্শকদের মনের মণিকোঠায় এখনো ছবি হয়ে আছে। 4 দশক আগের সেই স্মৃতি। ওয়াংখেড়ের মাঠে প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের প্রার্থনা থাকবে ভারত আবার টি-20 বিশ্বকাপে সেরার সেরা হবে। এই প্রার্থনা নিয়ে আমরা চোখ রাখবো আজকে। তবে এখন চোখ রাখবো হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুই ব্যাটার ইতিমধ্যে চলে এসছেন। একদিকে বিপুল মণ্ডল এবং অপরদিকে সৌরভ চৌবে। প্রিন্স হ্যান্ডসাম, বড় ম্যাচ, বাঘা বাঘা খেলোয়াড়রা, দুই টিম ওনার, দুই নয়, আর আফ্রিকা রজনীশ এবং রাতুল, অপরদিকে রেহান, আব্দুল রাজ্জাক, 4 টিম ওনার। তারা প্রতীক্ষার প্রহর গুনছে এবং যারা সমর্থক তারাও প্রতীক্ষার প্রহর গুনছে এখান থেকে জয় দেখার জন্য। তবে কার জয় হবে এখান থেকে, এই ম্যাচে কারা জিতবে? দুটো দল মহাশক্তিধর। এইরকম ফরম্যাট ক্রিকেটে শক্তিশালী বলতে কিছু নেই, কারণ যে কোনো দল জিততে পারে, একে অপরকে হারাতে পারে এবং হারিয়েছেও। আমরা দেখেছি এই মরশুমে অনেক ছোট ছোট দল যারা বড় দলকেও হারিয়েছে। বিশ্বকাপে যেমন আমরা দেখি অনেক ছোট দলগুলো বড় দলকে হারায়। আবার আমাদের ঘরোয়া টেনিস ক্রিকেট টুর্নামেন্টও আমরা দেখেছি অনেক ছোট ছোট দলও তারা কিন্তু বড় দলকে হারিয়েছে। তো আম্পায়ার সংকেত জানাচ্ছেন সবাই রেডি কিনা। রশিদ বলেন রেডি। প্রথম ওভার, প্রিন্স হ্যান্ডসাম, প্রথম বল, স্টেপ আউট, উচ্চতা দূরত্ব হয়নি, নিচে ফিল্ডার, উইকেট। गिर के भी उठना तेरा रीत यही जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। যেভাবে স্টেপ আউট করে এগিয়ে এসে বড় শটের চেষ্টা করেছিলেন, জানেন পাওয়ার প্লেতে যদি শুরুটা ভালো হয় তাহলে অন্তত শুরুটা ভালো হলে দলের আত্মবিশ্বাস বাড়বে। ফারমানকে দেখলাম অনেকটা সময় পেয়েছিলেন, উচ্চতা, নিজের জায়গায় পৌঁছিয়ে গেলেন, ওয়েট করলেন, ক্যাচ নিলেন, প্রথম বলে উইকেট চলে এলো। সৌরভ চৌবে
তার প্রস্থান, ফারমানের হাতে ক্যাচ, প্রিন্স হ্যান্ডসামের উইকেট। প্রথম বলে অনেকগুলো ঘটনা ঘটে গেল। বোলার প্রিন্স হ্যান্ডসাম, ফিটার ফারমান আর সৌরভ চৌবের প্রস্থান। নতুন ব্যাটার আরশু খান, দলের পরিত্রাতা। তার সাহসী ব্যাটিং বারবার দলকে বিপদ থেকে মুক্ত করেছে, দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে ইউপির এই খেলোয়াড়। তিনি আসার সাথে সাথে দর্শকরাও তাকিয়ে আছেন 22 গজের দিকে। ফিন হ্যান্ডসাম উইকেট পাওয়ার পরে তার আত্মবিশ্বাস অনেকটা উপরে যাবে। কোনো বোলার যদি শুরুতে উইকেট পেয়ে যায়, তার আত্মবিশ্বাস অনেক হায়ারে চলে যায় এবং সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় বলটা করবেন। করলেন বল, অতটা খারাপ ছিল না এবং যেখান থেকে ওভার বাউন্ডারির সংকেত। এই বলটা গোল লেন্থে ছিল, অতটা খারাপ ছিল না, কিন্তু পেস ছিল না, গতি ছিল না, যেখানে আরশু খান অনেক আগে বুঝে গিয়েছিলেন এবং যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো 2 বল থেকে 6, 1 উইকেটের বিনিময়ে। আর রাদ্রিকা তারা টস জেতার পরে ব্যাট করছে। ক্যাচ নেওয়ার চেষ্টা, বেশ আক্রান্ত ফিল্ডিং, স্লিভ গালি পয়েন্ট, কিন্তু সম্ভব হয়নি। দুটো ডট বল, একটি ওভার বাউন্ডারি, 3 বল থেকে আর রাদ্রিকা কেজিপির রান গিয়ে দাঁড়িয়েছে 6, 1 উইকেটের বিনিময়ে। IKR Pheasants in memory of late তমালিকা পাউন্ডার্সের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। এর করে 25টা ছিল মিড উইকেট অঞ্চলে। ফিল্ডার ফিল্ডিং করার ফাঁকে 1 রান, দ্বিতীয় রানের জন্য তৈরি এবং দ্বিতীয় রান পূর্ণ হয়ে গেল। বড় মাঠ, আমরা অনেকবার দেখব একই জায়গায় 2টো রান এবং অনেকটা সময় ছিল দ্বিতীয় রান নেওয়ার জন্য। ফিল্ডার যখনই দৌড়ে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে দ্বিতীয় রানও পূর্ণ হয়ে গেল। দলের রান 8, 4 বল থেকে 1 উইকেটের বিনিময় আর রাদ্রিকা কেজিপি। ফিল্ডিং অবস্থান যদি আমরা দেখি, প্রিন্স হ্যান্ডসামের বিরুদ্ধে উইকেট কিপিং এর দায়িত্বে পুটু, দুটো স্লিপ রাখা হয়েছে গালি। সামনের দিকে দুরন্ত স্ট্রোক, যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने आई, गिर के भी उठना तेरा रिजय। 804 বল থেকে 14, দলের রানও 14। তবে সার্কেলের বাইরে লং অন ফারমানকে দেখতে পাচ্ছি। শেষ বল, স্কয়ার কাট, সাথে সাথে 4টি রান, 4টি রান চলে এলো শেষ বলে। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हार जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। ওভার শুরু হয়েছিল, উইকেট দেওয়ার শেষ হলো, যেখান থেকে বাউন্ডারি এবং প্রথমবারের শেষে 18, 1 উইকেটের বিনিময়। এবং যে থিম সং আপনারা শুনছেন, কুন্তল এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, যার কম্পোজিং এ এত সুন্দর থিম সং আমরা পেয়েছি, যার জন্য আমরা ধন্যবাদ জানাই কুন্তলকে। প্রথমবারের শেষে 18, 1 উইকেটের বিনিময়। দ্বিতীয়বার শুরু হবে। ফারমান
দীপ ধর্মের নরক্ষিত 4 রান বিপুলের ব্যাট থেকে। आगाज है अब अंजम नहीं रुकना तुझे आता ही नहीं विजय का शिखर सामने এবং প্রথম বলে বাউন্ডারি দলের ক্যাপ্টেনের 22 লস অফ 1 উইকেট 1.1 ওভারে 22 রান আফ্রিকা খড়গপুরের। ফরমান ইনিও ভিনদাসের খেলোয়াড়, হরিয়ানার কর্নেল থেকে উঠে আসা বাংলার বুকে নতুন দিশা দেখানো বোলার। বোলিং ব্যাটিং ফিল্ডিং সব বিভাগে যেভাবে তোখড় খেলোয়াড়, তিনি বল করবেন। চারটি রান কি আসবে, চমৎকার ফ্লেশম্যান এবং প্রশংসা করতে হবে বিপুলের 4টি রান। उठना तेरा रीत यहीं जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए हार के जाएंगे বিপুলের এই শট কতটা তৃপ্তি দিয়েছে, খুব একটা জোরে মারেনি, শুধুমাত্র ফ্লেশম্যান লাগাম এবং এক্সট্রা কাভারের যে গ্যাপ, সেই গ্যাপ দিয়ে যেভাবে বিদ্যুৎ গতিতে চলে গেল মাঠের বাইরে। দুটো বাউন্ডারি সেই ওভারে, দলের রান 26 আনার আদ্রিকা। সময়ের দিকে খেয়াল রাখতে হবে, নির্ধারিত সময় 8 ওভার 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে, লাস্ট ওভার 35 মিনিটের মধ্যে স্টার্ট করতে হবে। গ্লান্স করেছেন, তবে খুব একটা জোরালো শট ছিল না। পটু দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন একবার, দুবার। বড় মাঠের খেলা দেখাই মজাটাই আলাদা, এবং দর্শকরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন আজকের এই হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রত্যেকটি মনি কোঠায় জায়গা করবে, খেলোয়াড়রা খুশি পিচ দেখে, আউটফিল্ড দেখে। 2:28 মিনিটে প্রথম বল হয়েছিল, সেখান থেকে 40টা মিনিট মাথায় রাখতে হবে। 28 ফরমান এবার জোরালো শট, ছড়ছেন ফিল্ডার চিশান, অনবদ্য ফিল্ডিং। এই মাঠে আজকে অনেক ভালো ফিল্ডিং আমরা দেখব, এবং প্রথম ম্যাচেও আমরা দেখেছি যেভাবে ফিল্ডিং এর এফোর্ট। জিশানের ফিল্ডিং একটু হলেই বাউন্ডারি হতে পারতো, এই বলতে 1টি রান চলে এলো। 4 বল হয়েছে এখনো পর্যন্ত, 11টি রান, দলের রান 29। দ্বিতীয় ওভারের পাওয়ার প্লের এখনো 2টি বলে খেলা বাকি। মেডাভ হালচাল, এবার গ্যাপ, কিছুই করার নেই। মিডল ফিল্ডারের 4টি রান। चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे जितने आए हार के जाएंगे हल्दिया 1.5 ওভার, রানার আফ্রিকা কেজিফি 33, 1 উইকেটে বিনিময়ে। হর্ষু খান 22। শেষ বল, হেলিকপ্টার শট খেলার চেষ্টা ছিল, কাপু ফিল্ডিং করার ফাঁকে রান এলো একটি। রানিং বিটুইন দ্য উইকেট অসাধারণ, এবং আজকের রানিং বিটুইন দ্য উইকেট চোখে পড়ার মতো হবে। 2 ওভারে খেলা শেষ হচ্ছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হচ্ছে। প্রথম 2 ওভারে 34, 1 উইকেটের বিনিময়ে আনার আফ্রিকা কেজিপি। चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे बल्ला उठा तू अकेला नहीं हर धड़कन দুটো দলই খেতাব লড়াইয়ের যুদ্ধে নেমেছে, কারণ এখান থেকে একের পর এক খেতাব লড়াই যুদ্ধে জিততে হলে জিততেই হবে একের পর এক ম্যাচ। নকআউট পর্বের ম্যাচ, যেটা আরও বেশি চিত্তাকর্ষক দুটো দলের কাছে।
ফিরে তাকানোর সময় থাকে না, তোমাকে প্রত্যেকটি ম্যাচ জিততেই হবে। 1987 কপিল দেবের নেতৃত্বে ভারত যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বিলীন হয়ে গেছিল ইংল্যান্ডের কাছে। তবে আজকের স্বপ্ন পূরণের ম্যাচ। প্রতিটি ভারতীয়দের প্রার্থনা ভারত যেন আজকে জয়লাভ করে। সেই দগ্ধ আজকে যেন যেভাবে করে করে খাচ্ছে 4 দশকের বেশি সময় ধরে, আর সেই প্রত্যাশা পূরণ আজকে কি করতে পারবে। 2.3 ওভার 34 আরাদ্রিকা। দিবাকর, সিটি অফ জয়, আনন্দনগরীর এক কুশলী বোলার, বহুবার নিজের দলকে আনন্দ দিয়েছেন, জয়ের জন্য নিজের বোলিংয়ের সমস্ত চাতুর্য প্রয়োগ করেছেন। বিজিপিএল এর মতো মঞ্চে নিশ্চিতভাবে দেখেছেন আপনারা কিভাবে একের পর এক প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়েছিলেন। হলদিয়া স্টারের পক্ষেও সিজন 1-এও কি অসাধারণ বোলিং। লাস্ট 2 বছর দিবাকর, যার আলোয় আলোকিত হয়েছিল বিজিপিএল এর মতো মঞ্চ, যার আলোয় প্রতিটা মুহূর্ত আলোকিত ছিল, আর সেই দিবাকর আনন্দনগরের এই খেলোয়াড়। কলকাতার বাঘা যতীন, বিপ্লবী বাঘা যতীন, সেখান থেকে উঠে আসা দিবাকর গায়েন 35 এক উইকেটের বিনিময়ে। স্লোয়ার, এখান থেকে ভালো ফিল্ডিং দেখলাম আমরা। বিজয় গাড়ওয়ালির থ্রোটা যদি ভালো হতে পারতো তাহলে বিপদের একটা গন্ধ থাকতে পারতো, তবে বিপদ আসেনি। যেটা হয়েছে সেটা প্রান্ত বদল। 2 ব্যাটার উইকেট হারানোর পরে দায়িত্ব যেভাবে সামলাচ্ছেন, যেভাবে দায়িত্ব নিয়ে বল করছেন, ব্যাট করছেন, আর ততটাই দায়িত্ব নিয়ে আজকে দিবাকরকে আবার নতুন করে এই 22 গজকে আলোকিত করতে হবে। বসন্তের বিকেল আরো বেশি আলোকিত হবে। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত। আজ এবং আগামীকাল মেতে উঠবে সমস্ত ক্রিকেট প্রেমী মানুষ। অনবদ্য প্রয়াস স্ট্যাম্প আউট করার, এখান থেকে চেষ্টা ভালো ছিল পটু সাহার। ডট বল, 3 বল হয়েছে এখনো পর্যন্ত, বেশ আটো বোলিং। 3 বল থেকে মাত্র 2টি রান এসছে। 2.3 ওভার 36 আরাদ্রিকা। তবে এবার মিড উইকেট রক্ষিত অঞ্চল, টপকে যাবে বাউন্ডারি, 4টি রান। শঙ্কর দাস শঙ্কে চালালেন বাউন্ডারির। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने यही, गिर के भी 2.4 ওভার কেজিপি আরাদ্রিকার 40। আর শো কেন তাকে রানের মেশিন বলা হয় তার প্রমাণ দিলেন আজকের এই হিট কলেজ গ্রাউন্ডে, যে হিটটি দিলেন ওভার বাউন্ডারি। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत के जा। আর শো যেন আজকে কাউকে রেয়াত করছে না, যেটাই মারছেন সেটাই বড় শট হচ্ছে। 34 রানে অপরাজিত দলে রান 46। শেষ বল শর্ট বল, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ওয়াইডের ঘোষণা চলে এলো। এখনো এই ওভারে আরো একটি বলের খেলা বাকি। 47 8 ওভারের ম্যাচে। প্রত্যেকটি ম্যাচে 5 জন বোলার, প্রতি দলকে 5 জন বোলার ইউজ করতে হবে। অন দ্য রাইস ফিল্ডারের তৎপরতা, হ্যান্ডসাম ফ্রিন্সের তৎপরতা দেখাতে পারেনি। আর শো ওভার শেষ হয়ে গেল 3 ওভারের শেষে। 47 15.67 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে আরাদ্রিকা দলের। हल्दिया चपिया ट्रॉफी में नाम लिखवाएंगे,
রবিদা 3 ওভার 47 রানস, মনে হয় না একটা ব্লিস্টারিং স্টার্ট একদম। এবং যেটা আর আদ্রিকা চাইছিলেন এবং শুরুর দিকে যেটা চাইছিলেন যদি প্রথম ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা ভালো ইউজ করা যায় এবং সে পাওয়ার প্লেতে উইকেট আসার পরেও কিন্তু রানের গতি কমেনি। উইকেট যদিও একটি এসছে কিন্তু রানের গতি যথেষ্ট ভালো রয়েছে, এখনও 15-র বেশি রানের গড়। তো আগামী ওভারগুলো খুব ইম্পর্টেন্ট হবে সাউথ হাওড়া ইউনাইটেডের কাছে, কারণ রান গতিটাকে কমাতে হবে। বিজয় গারোয়ালিকে আরও বেশি তাকে আর সক্রিয় হতে হবে। ফারমান এসছেন আবার তার 4র্থ ওভারে। এই ওভারের পরে ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। প্রথম বল থেকে বিপুলের বড় একটি ওভার বাউন্ডারি। রবিদা এখনো পর্যন্ত কিন্তু 50-এর উপরে রান হয়ে গেছে, 4র্থ ওভারে খেলা চলছে, ইনিংসের হাফও হয়নি। তো এই ম্যাচটা কোন দিকে তুমি দেখছো? একটা হাই স্কোরিং ম্যাচ, কিন্তু অপোনেন্ট সাউথ ওয়ারিয়ার্স হাওড়াও কিন্তু একটা লড়াকু টিম এবং তাদেরও টিমে কিন্তু অনেকজন বাঘা বাঘা ব্যাটার রয়েছে, কি বলবে? একদম তাই, জিশানের মতো বোলার, বিজয়ের মতো বোলার রয়েছে। তো রানের গড় যেভাবে চলছে অন্তত 120+, তবু খেলার মধ্যে ফেরার জন্য সাউথ হাওড়া ওয়ারিয়র্স তারা চেষ্টা করবে। বিপুল যেভাবে আজকে দায়িত্ব নিয়ে ইব্রাহিম ব্যাট করছে, একদিকে উইকেটে টিকে রয়েছে, একদিকে যখন প্রথম উইকেটটা পড়ে যায় যখন চাপ ছিল সেই চাপটা অনেকটা কাটাতে পেরেছে এবং দলকে একটা ভালো জায়গায়, এই পার্টনারশিপটা যদি একটি বড় হয় তাহলে নেক্সট ব্যাটাররা আরও হাত খুলে মারতে পারবে। পরবর্তী ম্যাচ রাজ 11 তমলুক ভার্সাস মন্তাজ ইন্টারন্যাশনাল, প্লিজ রিপোর্ট। রিপোর্টের জন্য আহ্বান করা হচ্ছে রাজ 11 তামলুক, মমতাজ ইন্টারন্যাশনাল হলদিয়ার খুব পুরনো টিম এবং দুটো দলের অনেক খেলোয়াড় রয়েছে যারা ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে। 54 চতুর্থ ওভার চলছে, এখন অর্ধেক ওভার শেষ হয়নি। তবে আরশু কাজের কাজ করছে যেটা দরকার, যার জন্য আজকে ইউপি থেকে উড়িয়ে নিয়ে আসা। দলের রান 3.3 ওভারে। হ্যালো, আচ্ছা যারা ফ্লেক্সের ভেতরে বসছেন যে সমস্ত দর্শকরা, আমরা অনুরোধ করছি আপনাদের কাছে ফ্লেক্সের বাইরে চলে যাবেন প্লিজ। এটা আমাদের স্পন্সর ব্যানার রয়েছে, প্লিজ আমাদের লাইভ টেলিকাস্ট হচ্ছে, ভেতরে আসবে না, তোমার একজন তোমাকে দেখে আরো 4 জন আসবে, প্লিজ তাই আমরা কাউকে অ্যালাউ করব না। প্লিজ সবাই কিন্তু ফ্লেক্সের বাইরে বসবে, আমাদের স্পন্সর ব্যানার রয়েছে। ছোটা ডন চন্দনদা ব্যাপারটা দেখে নাও একটু। এটা আমাদের রিকোয়েস্ট। ওয়াটা ক্যাচ, কাপ্পু ওখানে ছিল লং অনে, ফেরত যেতে হবে আরসু খানকে। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है। 40 রান করে ফেরত গেলেন আরশু খান 14 বল থেকে। দ্বিতীয় উইকেট, যে ব্রেক থ্রুর জন্য সাউথ হাওড়া চেষ্টা করেছেন সেই ব্রেক থ্রুটা এই ওভারে এনে দিলেন ফারমান। ফিরলেন আরশু, বিজয় ভার্মা, আরেক বিজলিকে আমরা দেখেছি বিজলি গতিতে ব্যাট করতে। পাঞ্জাবের এই খেলোয়াড়, পাঞ্জাব তো নয়। তার বিজয় ভার্মা আসার পরে দর্শকরা তাকিয়ে থাকবে ভার্মার দিকে। তবে বিপুলের আজকে দায়িত্ব নিয়ে যে ব্যাট করা, সেটা দলকে একটা সাহস যোগাচ্ছে, একটা দিক আগলে রেখেছে। দুটো উইকেট চোখের সামনে থেকে হারিয়ে ফেলেছে আর রাধিকাকে জিপে। বিজয় ভার্মা উইকেট পেয়েছেন, ফারমান অফ স্টাম্পের বাইরে।
বিজয় ভার্মা দেখলেন, চেষ্টাই করেনি। শুরুতে যদি নতুন ব্যাটার হোয়াইট বল আসে, সেটা তার কাছে একটা অন্তত পজিটিভ দাগ হয়, কারণ এখান থেকে আত্মবিশ্বাসটা অন্তত ফেরার জন্য একটা রসদ পেয়ে যায়। 3.4 ওভার 61, এখনো দুটি বল। তবে এখান থেকে রান যে গতি, সেটা একটু হলে কমাতে পেরেছেন এই ওভারে ফারমান। দুটো ওভার বাউন্ডারি পরে লাস্ট উইকেট, তারপরে ওয়াইড, আবার ডট বল। এখনো এই ওভারের লাস্ট বল। 61, আদ্রিকা, কেজিপি। এক্সট্রা কভার ডাইভ, জিশান অতন্দ্র প্রহরী ফিল্ডিং করে ওভার শেষ হলো। 4 ওভারে খেলা শেষ। 4 ওভারে শেষে 62, 2 উইকেটের বিনিময়ে আদ্রিকা, কেজিপি। প্রথম 4 ওভারে 62, 15.50 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে। 19 রানে অপরাজিত বিপুল মণ্ডল 7 বল থেকে বিজয়, 2 বল থেকে 1। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে মধ্যাহ্ন ভোজনের পর ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। ওরে ভাই, ওগুলো বানানো হয়েছিল। প্লেয়ার টেন্টি বসায়নি, পুলিশকে দরকার নেই, দেখে নেবো আমরা। তোমরা শুধু প্লেয়ারদেরকে বসাও আগে, যার জন্য এত কিছু। থ্যাংক ইউ রবিদা, স্বাগত আরো একবার আপনাদের প্রত্যেককে। শিল্পনগরী হলদিয়ার ক্রিকেট আবারও একবার ফিরে এসছে আধুনিক হলদিয়ার রূপকার ডক্টর লক্ষণচন্দ্র শেঠের হাত ধরে। বাংলার অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে অন্যতম একটা ক্রিকেট টুর্নামেন্ট বলতেই পারি, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ। বিজয় গাড়ওয়ালি, ভালোবাসার আরেক নাম আমরা বলি বিজয় গাড়িওয়ালা। বিজয় টু বিজয় কি করে গেলেন বুঝে উঠতে পারেননি। ব্যাক টু বোলার ব্যাক স্ট্রেট, দুর্দান্ত একটা ক্যাচ, রিফ্লেকশন। বিজয় এলেন এবং বিজয় পতাকা ওড়ানোর বার্তাটা দিয়ে গেলেন বিজয় বর্মাকে ডাগ আউটে ফিরিয়ে। বিজয় তার পতাকা ওড়াচ্ছেন, বিজয় বর্মা ফিরবেন ডাগ আউটে। উইকেট। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने यही, गिर के भी उठना तेरा रीत यही, जो लक्ष्य है विकास पंडित, new pattern on strike. আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দুদিবসীয় 16টা দলকে নিয়ে জার্নি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। হলদিয়ার বুকে সর্ববৃহৎ, এটা আমরা বলতেই পারি। হলদিয়ার বুকে সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমরা বলতেই পারি। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লক্ষ টাকা, সঙ্গে গর্জাস ট্রফি। রানার্স আপ দলের জন্য 1.5 লক্ষ টাকা। গত মরশুমের থেকে এবার মোর বিগার, মোর বেটার দ্যান প্রিভিয়াস। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি গ্রাউন্ড থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে আইস রকার শর্টস, আইস রকার ফেসবুক পেজ এবং অমিত স্টুডিও হলদিয়া লাইভ অ্যান্ড এক্সক্লুসিভের মাধ্যমে। স্পেশাল থ্যাঙ্কস সায়ন্তন সেট স্যার অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস মিস্টার সুদীপ্তন সেট, জয়দা, বিজয় গাড়ওয়ালি, বিকাশ পণ্ডিত। চমৎকার চমৎকার লাইন এবং লেন, তবে অনেকটা বাইরে পড়ার পরে পুটু শাহ উইকেটের পেছন থেকে বলছেন রিভিউ রয়েছে, কেন রিভিউর ব্যবহার নেব না। ডিজিটাল টেকনোলজি, প্রযুক্তি, প্রযুক্তি যখন তোমার কাছে আছে তুমি প্রযুক্তির ব্যবহার করতেই চাইবে। একটা করে রিভিউ অ্যাভেলেবল, তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। কি আসছে কনফার্মেশন? হালচাল
শারীরিক পরিভাষা হয়তো একটু রদবদল লাগছে, কারণ আজকের মেনুতে হয়তো অক্টোপাস ছিল না। তবে যাই হোক, কনফার্মেশন রিভিউটা রিটেন করে যাবে, দ্যাট মিন্স ইটস আ ফেয়ার ডেলিভারি। খোশ মেজাজে থাকতে ভালোবাসেন, হালচাল। বাংলা টেনিস ক্রিকেটে আপনি যদি ফ্যান ফলোয়ারের তালিকা তৈরি করেন, হালচালের প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। মারমুখী মেজাজের ব্যাটিং ঔদ্ধত্য, যেটা দেখার জন্য প্রত্যেকে দূর দূরান্ত থেকে ভিড় জমান। বিকাশ পণ্ডিত এখান থেকে বিজয় গাড়ওয়ালি ফেয়ার ডেলিভারি উইকেট প্রাপ্তির পরে নিজেকে ব্যাক করাচ্ছেন। বিকাশ পণ্ডিত এই মুহূর্তের বেস্ট ফিনিশারে তকমা তার নামের পাশে রয়েছে। স্কোয়ার অফ দ্য উইকেট, প্রিন্স হ্যান্ডসাম ডিপে ছিলেন, ডিপ পয়েন্ট। সাউথ হাওড়া ওয়ারিয়ার্স, আমরা বোলিং লাইন আপের কথা বলছিলাম। দুর্দান্ত বোলিং ইউনিট, ফারমান, প্রিন্স, দিবাকর, বিজয় গাড়ওয়ালি। জিশানকে এখনো পর্যন্ত ব্যবহার করানো হয়নি। জিশান, কাপু, দলের প্রয়োজনে বারবার তাকেও দেখেছি আমরা। দানি, দুর্দান্ত বোলিং লাইন আপ। এজ অফ দ্য ব্যাট, দিবাকর তৎপর। দিবাকরের কথা বলতে গেলে আপনাকে এটা বলতেই হবে, আইএসপিএল এর কথা। একটা মাত্র ম্যাচে এই মরশুমে খেলেছেন, আর সেখানেই সেই একটা ম্যাচেই তিনি প্রমাণ করেছেন কেন তাকে ফিরকি কা জাদুঘর বলা হয়। গালি টু গ্লোরি অ্যাওয়ার্ডটা উঠেছিল তার হাতে, আইএসপিএল এর মঞ্চ। অরক্ষিত জোন বিপুল মন্ডল এই মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন। নেতাজি কাপের স্মৃতিকে আরো একবার কি রোমন্থন করাচ্ছেন, তার ব্যাটকে কথা বলাচ্ছেন। বৃত্তটা অতিক্রম করলেন, সার্কেলের মধ্যে ফিল্ডার তাকে অতিক্রম করে সচিন কানোজিয়া ছিলেন, তাকে অতিক্রম করে বল বাউন্ডারি এলো। আই কেয়ার বাউন্ডারি। প্রচুর মানুষ তারা জুড়ছেন আমাদের সঙ্গে। গতির কাছে হার মানতে হলো। নিয়ন্ত্রণ, আসলে যখন লেফটি এবং রাইটি ব্যাটার ব্যাট করেন একটু পরীক্ষার মুখে পড়তে হয়। লেফটির জন্য একটা আলাদা লেন্থ তোমাকে করতে হচ্ছে, রাইটির জন্য আলাদা লাইন এবং লেন্থ। সেই জায়গায় প্রত্যেকটা মুহূর্তে যদি স্ট্রাইক রোটেট হয়, অ্যাজ এ বোলার তোমাকে একটু পরীক্ষার মুখে পড়তেই হবে। হোয়াইট বল এলো। প্রত্যেকটা মুহূর্তে সমস্ত ক্যামেরা পার্সন, স্ট্যাটিস্টিশিয়ান, চিফ এডিটর জীবন জ্যোতি এখান থেকে ফুল টস, ড্রাইভ, কাপু লং অফ একেবারে ডিপে। আরো একটা ওভারের খেলা শেষ। 5 ওভার থেকে সংগৃহীত রান সর্বসাকুল্যে 69, 69। টিম আর আদ্রিকা। এই রানটা কোথায় গিয়ে দাঁড়াবে? 120 প্লাস কি? তবে শেষ 3টে ওভারের ওপর নির্ভর করছে। জিশানকে সম্ভবত বোলিং আক্রমণে আনা হচ্ছে, একেবারে তাই। জিশানের কথা আমরা বলছিলাম, জিশানকে সম্ভবত প্রথমবারের জন্য ইউটিলাইজ করছেন 6ষ্ঠ ওভারে। বিজয় গাড়ওয়ালিকে আমরা দেখি 8 ওভারের ম্যাচে 6th ওভার, 8th ওভার, ডেথ ওভারে বোলিং করতে। তবে এই ম্যাচের রণনীতি একটু রদবদল। জিশানকে আনা হচ্ছে 6th ওভার। যারা প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন লাইভ স্ট্রিমিং কোথায় আসছে, গতকালকের একটা অঘটন যে কারণে আয়ুষ রকার্সে ইউটিউব লাইভ আসছে না। আয়ুষ রকার ফেসবুক পেজে লাইভ আসছে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2, এবং সেই সঙ্গে এআর শর্টস ইউটিউব লাইভ আসছে এআর শর্টসের পর্দায়। অমিত স্টুডিও লাইভ হলদিয়া লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে। নেক্সট ম্যাচ, 2 দলের ক্যাপ্টেন আমরা ওয়েলকাম করছি টসের জন্য। ফ্যান ফলোয়ার যারা প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন করছেন, জগৎ সরকার, পিকু পাল, সৌগত মান্না, তাদের কখন আমরা দেখবো? নেক্সট ম্যাচ রাজ 11 তমলুক, যেখানে দেখবো আমরা জগৎ সরকার, পিকু পাল, সৌগত মান্না, আমাদের ঘরের ছেলে। অপরদিকে মন্তাজ ইন্টারন্যাশনাল ব্রিগেড। অর্থাৎ আরো একটা বেস্ট ম্যাচ এবং
আজকের দিনের চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জন্টি সরকার ব্রিগেড, অপরদিকে ভুটান প্রকাশ প্রসাদ, সৌরভ রয়, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। জিশান, ম্যান ফ্রম উত্তর প্রদেশ, এজ অফ দ্য ব্যাট, আউট অফ দ্য পার্ক, বল যাবে মাঠের বাইরে। जाना है जितने आए हाथ के जाएंगे, हल्दिया चपिया ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हाथ के উল্টো পাল্টা দেবে না, আমি তোমাকে বললাম তো, ঠিক আছে, উল্টো পাল্টা দেবে না। জিশান প্রথম বল থেকে ওভার বাউন্ডারি, এক্সপেন্সিভ, হাফকক আউট অফ দ্য পার্ক, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, বিপুল মন্ডল। हल्दिया चपिया ट्रॉफी दिल से गाएंगे। কেন আমরা বারবার বলছি, হলদিয়ার মানচিত্রে সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, আধুনিক হলদিয়ার রূপকার ডক্টর লক্ষণ চন্দ্র শেঠের হাত ধরে আবার ক্রিকেট ফিরছে সমহিমায়। এমন একজন মানুষ, হলদিয়ার মাটিতে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে গেছে সেই সময়, এখনো হলদিয়ার মানুষ ভোলেননি। প্লিজ ম্যাচ অফিসিয়ালকে ছেড়ে দেবেন, ম্যাচ অফিসিয়ালকে নিজের হালে ছেড়ে দেবেন। আচ্ছা, সেই সঙ্গে যারা মূল রাস্তার উপরে দাঁড়িয়ে খেলা দেখছেন, আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটু ভেতরে চলে আসবেন, কারণ রাস্তায় চলাচলের একটু অসুবিধে হচ্ছে। বারবার আমাদের কাছে প্রশাসনিক দপ্তর থেকে ফোন আসছে, একটু মাথায় রাখবেন প্লিজ। মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে বিজয় মণ্ডল ফ্রেশ মেজাজে ক্যামেরার পেছনে। গতকাল একটা লম্বা জার্নি বাঁকুড়ার বুকে, বিষ্ণুপুরের বুকে, সেখান থেকে দীর্ঘ 5 ঘন্টা জার্নি, সকালে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুম, তারপরে আবার ক্যামেরার পেছনে। সত্যি অক্লান্ত পরিশ্রম, চিফ এডিটর থেকে শুরু করে ক্যামেরা পার্সন, স্ট্যাটিস্টিশিয়ান, স্কোরার, রশিদ। রমজানের মাস চলছে, রোজা ব্রত রয়েছে, তবুও কিন্তু নিজের কাজটা নিয়মিত অন্তরালে করে যাচ্ছেন। থ্যাঙ্কস টু এন্টায়ার টিম আইস রকার্স। আচ্ছা, নেক্সট ম্যাচে 2 দলের ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট সাবমিট করবেন। প্লেয়ার লিস্টটা সাবমিট করার জন্য বলবো, নেক্সট ম্যাচ রাজ 11 তমলুক এবং তাদের প্রতিদ্বন্দ্বী টিম মন্তাজ ইন্টারন্যাশনাল। আমরা দৃষ্টি আকর্ষণ করছি ম্যাচ অফিসিয়াল আক্তার খান এবং শঙ্কর দাস ম্যাচটা কন্টিনিউ করবেন। সময়ের কাছে আমরা প্রত্যেকে ধরাশায়ী, উইথিন 40 মিনিটস আপনাকে কমপ্লিট করতে হবে 8 ওভার। সময়ের নিবদ্ধকরণ রয়েছে, এটা প্রত্যেকেই জানেন। এই ম্যাচের পরে আরো 5টা ম্যাচ আজকে অনুষ্ঠিত করতে হবে। এখনো পর্যন্ত 2টো বলের খেলা হয়েছে। প্রচুর প্রচুর মানুষ তারা জুড়ছেন। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি এসছে গত বল থেকে, শর্ট অফ লেন্থ, খাটো লেন্থের বল, যে বলে যা প্রাপ্য। আর কেন আমরা বারবার বলি, ব্যাটিং ঔদ্ধত্য দেখার জন্য প্রত্যেকে ভিড় জমাচ্ছেন। জিশান, তবে হেলিকপ্টার বিপুল মন্ডল, কাপু ছিলেন ডিপে, কোন রকম ভুলচুক নয়, একটা রান অবলীলায়, স্ট্রেট ব্লেড, সোজা ব্যাট।
হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্পোর্টস গ্রাউন্ড নতুন ভাবে সেজে উঠছে এবার দুয়ে পা। বিকাশ পণ্ডিত, হাওয়াই বল স্ট্রেট টু দ্য ফিল্টার। রোজেশ শর্মা কাপু, आता ही नहीं विजय का शिखर सामने यही गिर के भी उठना तेरा रीत यही जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए हार जीत के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे जितने आए যে হলদিয়াকে এক সময় টেনিস ক্রিকেটের পীঠস্থান বলা হতো, সেই হলদিয়ার মানচিত্র থেকে ক্রিকেট হারিয়ে গেছিল, সেই ক্রিকেট পুনরুদ্ধার করার দায়িত্ব টেনিস ক্রিকেটের ডক্টর লক্ষণচন্দ্র শেঠ যেভাবে নিয়েছেন প্রশংসা করতেই হবে। ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ মেমোরিয়াল ট্রফি, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন দলের জন্য গর্জাস ট্রফি 2 লক্ষ টাকা, রানার্স আপ দলের জন্য 1.5 লক্ষ টাকা, সঙ্গে গর্জাস ট্রফি। এছাড়াও প্রচুর 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 ইন্ডিভিজুয়াল পুরস্কার, সব মিলিয়ে নান্দনিকতায় ভরপুর ক্রিকেটের সেরা নিদর্শন হলদিয়ার মানচিত্রে। जिशान, जंग में जवान खेत में किसान, फिल्म में लगान और टेनिस क्रिकेट में जिसान। हल्का आते हैं शुभंकर साहा, কাটুয়া ক্রিকেট উৎসবের স্মৃতি এখনো মনে আছে প্রত্যেকের। শুভঙ্কর সাহার সেই স্বপ্নের ইনিংস, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং कहीं पे निगाहें कहीं पे निशाना, खेलना चाह रहे थे ऑन साइड में, নাখুস নাখুস ওয়ান শট। ম্যাচ অফিসিয়াল আক্তার খান বলছেন ওয়ান শট। সম্ভবত লাইনটা স্পর্শ করতে পারেনি বা লাইনের ভেতরে ব্যাটটা পৌঁছয়নি, যে কারণে একটা রানের কমতি। সব মিলিয়ে আরো একটা ওভারের পরিসমাপ্তি। ওভার নাম্বার 6 কামস টু অ্যান এন্ড আফটার 6 82। 14 गेंद का सामना किए 36 बनाकर नाबाद विपुल। आप देख रहे हैं हल्दिया चैंपियंस ट्रॉफी सीजन 2। एक तरफ आरआर अद्रिका और दूसरे तरफ टीम साउथ हावड़ा वॉरियर्स। एक तरफ अब्दुल रज्जाक की ये टोली तो दूसरे तरफ रातुल रजनीश और मेंटोर जयंत सरकार की ये टोली। चलिए 7th ओवर, दैट मीन सेकेंड लास्ट ओवर, डेथ ओवर, गेंदबाजी का मोर्चा संभालने के लिए दूर वाले छोर से प्रिंस हैंडसम, फिरदौस आलम, आईएसपीएल टाइगर्स ऑफ कोलकाता के लिए खेल चुके हैं ये। मैन फ्रॉम दिल्ली, वो कौन कहता है दिल्ली दिल वालों का है, दिल्ली गेंदबाजों का है। कमाल की फील्डिंग एफर्ट रोहित सिंह, छोटा पैकेट बड़ा धमाका। बहुत सारे स्टार आज इस मैदान में आज और कल दिखेंगे आपको। शॉट, हॉट शॉट बाय हॉट बैटर शुभंकर, भयंकर मूड में 6 रन। हल्दिया चैंपियंस ट्रॉफी, दिल से हल्दिया। थीम सॉन्ग ये बता रहे हैं
अभी आखिरी 2 ओवर से कमबैक करना होगा टीम साउथ हावड़ा वॉरियर्स को। अल्टी पल्टी की कोशिश, शुभंकर पीछे फील्डर सचिन कनौजिया, सिंगल के चलते एक और रन की वृद्धि स्कोरबोर्ड में। 89 तक पहुंच चुके स्कोर 89। हेलीकॉप्टर उड़ी है और सीधा दर्शकों के जाके जुड़ी है। अब कंफर्मेशन, बाउंड्री और ऊपर बाउंड्री, इट्स अ बाउंड्री। उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में ना। और जो लोग बार बार कमेंट्स कर रहे हैं कि दीप पॉल कब खेलेंगे, कल दीप पाल इस टूर्नामेंट में हिस्सा लेंगे। सरोज प्रामाणिक, संजू कनौजिया, खोखन हल्दर ब्रिगेड अगला दिन। अजीबोगरीब शॉट है यार, ये किस तरीके का शॉट है? विपुल मंडल, द डेंजर मैन विपुल। जितने आए हार के जाएंगे। चले विपुल मंडल, बेमिसाल ये बैटर, विस्फोटक है ये बैटर, बेबाक अंदाज के साथ बल्लेबाजी करते हुए हल्दिया चैंपियंस ट्रॉफी सीजन 2 में। पुटू साहा बिल्कुल विकेट के पीछे खड़े थे, वाइड करार दिया जाएगा शंकर दास द्वारा। चल रोहित सिंह भी यही कह रहे हैं, जी हाँ काफी बाहर था, वाइड है, 1 रन की इजाफा होगा। 100 कम्स अप फॉर टीम आर अद्रिका केजीपी। अगला मुकाबला एक और बड़ा मुकाबला, राज 11 तोमलुक के साथ हिस्सा लेंगे मंताज इंटरनेशनल। स्लोअर एक्रॉस द लाइन जाने की कोशिश, बहुत पहले बल्ला घुमा दिए थे। चले ओवर की समाप्ति, 7 ओवर की समाप्ति, और 7 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर टीम आर अद्रिका केजीपी पूरे 100 तक बन चुके हैं। 100 রানে পৌঁছে গেছে দলের রান। শেষ ওভার ডেথ ওভার স্পেশালিস্ট বিজয় গাড়িওয়ালা, দিল্লির ছেলে। যারা বারবার কমেন্টস করছেন সরোজ প্রামাণিক কবে আমরা দেখবো, আগামীকাল রাই এন্টারপ্রাইজের হয়ে সরোজ প্রামাণিককে আপনারা এই টুর্নামেন্টে দেখবেন। খোকন হালদার, সঞ্জু কানোজিয়া, নেক্সট ম্যাচ জগৎ সরকার ব্রিগেড, রাজ 11 তমলুক এবং মন্তাজ ইন্টারন্যাশনাল। বিজয় গাড়ওয়ালি সামনে, শুভঙ্কর সাহা, শট, রকেট মিসাইল লঞ্চার। যে গতিতে বলটা এলো শুভঙ্করের কাছে, তার থেকে দ্বিগুণ গতিতে সোজা ব্যাটে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আই কেয়ার, ওভার বাউন্ডারি। हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। শুভঙ্কর ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। যখনই তুমি আটকে করবে সেটা মাঠের বাইরে পাঠানোর জন্য সিদ্ধহস্ত শুভঙ্কর। রানের গতি বাড়ছে, চলমান নদীর প্রবহমান স্রোতের মতো রান আসছে। अपना जलवा देखेगी कल दुनिया, बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते। और छोटू दा ढूंढ रहे हैं हलचल को, हलचल कहाँ है?
हलचल लॉन्ग ऑफ पे है, लॉन्ग ऑन पर है। চমৎকার চমৎকার লাইন এবং লেন্থ, দুর্দান্ত লাইন লেন্থ। তবে এখান থেকে রিভিউ চেয়েছেন, আম্পায়ার্স কল ছিল ফেয়ার ডেলিভারি। ব্যাটিং ইউনিট খুশি হতে পারেনি শুভঙ্কর সাহা এবং বিপুল মণ্ডল। রিভিউটা বেঁচে রয়েছে, শেষ ওভারের খেলা চলছে। শুভঙ্কর এবং বিপুল বলছেন এই রিভিউ বাড়ি নিয়ে গিয়ে কোনো কাজে আমরা লাগাতে পারবো না। তবে কেন এখানে ইউটিলাইজ করা হবে না রিভিউ? Confirmation. It's a fair delivery. Then batting side review lost. গতি এবং দ্বিগুণ গতিতে মাঠের বাইরে সুমধুর সম্পর্ক। ব্যাট এবং বলের আওয়াজ বলে দিচ্ছিল স্কোরবোর্ডে হাফ ডজন রান অ্যাড অন হবে। বিজয় গাড়ওয়ালি একটু হতাশ লাগছে তাকে। শুভঙ্কর সাহা ভয়ঙ্কর মূর্তিতে তাণ্ডব লীলা চালাচ্ছেন 22 গজে। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में। জিততে এসেছি জিতে ফিরবো, এরকম একটা ট্যাগ লাইন নিয়ে এগিয়ে যাওয়া হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। নো বলের সংকেত, আরো একটা ওভার বাউন্ডারি। দৃষ্টিনন্দন নয়নাভিরাম, চোখছে দেখার মতো। हम लिखवाएंगे, जितने आए हार के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल में छाएंगे। আয়ুষ রকার্সে স্ট্রাইক মেরে দিয়েছে এক সপ্তাহের জন্য ইউটিউব চ্যানেল। তুমি আয়ুষ রকার্সের ফেসবুক পেজটা দেখো, লাইভ দেখতে পাবে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। আর কালকেরটাও ওই আয়ুষ রকার শর্টস বলে একটা চ্যানেল আছে, ওখানে লাইভ দেখতে পাবে কালকে। আর সরোজদের খেলা এখানে কালকে আছে, আজকে জগৎ জন্টি ফন্টি আছে, কালকে সব আছে। নো বলে কনফার্মেশন চলে আসবে। ওভারস্টেপিং, দুধ কা দুধ পানি কা পানি, এলইডি স্ক্রিন, সেটা চোখ রাখলে আপনারা বুঝতেই পারবেন। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দ্যাটস দ্য পাওয়ার অফ আয়ুষ রকার্স। ওয়ান মোর পিকি, তবে ওভার বাউন্ডারি কনফার্মেশন সেটা চলে আসবে। এগেন নো বল। শুভঙ্কর সাহা রুদ্রমূর্তি 9 বল থেকে 36 রানে ব্যাট করছেন, অসাধারণ ব্যাটিং ঔদ্ধত্য।
বিজয় গাড়ওয়ালি। এক্ষেত্রে ডট বল। শেষ বল। প্রথম ইনিংসের শেষ বল, একটা পাহাড় প্রমাণ রানের উপর দাঁড়িয়ে দল। উচ্চতা উচ্চতা দূরত্ব, জিশান প্রচেষ্টা ছিল তবে মাঠের বাইরে যাবে। শুভঙ্কর সাহা, তার ব্যাট শেষ মুহূর্তে যেন তুফানের কাজ করে গেল। শেষ ওভার, এক্সপেন্সিভ একটা ওভার বিজয় গাড়ওয়ালি। সব মিলিয়ে জয়ের জন্য লক্ষ্যমাত্রা 137, 137, 137 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসবে টিম সাউথ হাওড়া ওয়ারিয়ার্স। তবে ব্যাটিং লাইন আপ যদি তুমি দেখো, হালচালের মতো ব্যাটার কাপু, রোহিত সিং, সচিন কানোজিয়া, তাদের মতো ব্যাটার আছে। আশা তুমি করতেই পারো, অসম্ভব কিছু নয়। সব মিলিয়ে এখান থেকে প্রথম ইনিংসের খেলা শেষ হবে। টার্গেট 137 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটাররা ব্যাট করতে ফিরবেন 22 গজে। এবং কমেন্ট্রি বক্সে স্বাগত রবিদাকে, আমাদের প্রত্যেকের প্রিয় মোস্ট সিনিয়র কমেন্টেটর রবীন্দ্রনাথ দাস ফ্রম রামনগর। ধন্যবাদ সুরজিৎ। আই কেয়ার প্রেজেন্স হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের সেকেন্ড ম্যাচ আপনারা দেখছেন, সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবং নির্ধারিত 8 ওভারে 136 4 উইকেটের বিনিময়ে আর আদ্রিকা কেজিপি তারা সংগ্রহ করলেন টার্গেট 137। এবং শুরু থেকে যেভাবে তাণ্ডব আজকে শুরুর দিকে হয়েছিল এবং সেই তাণ্ডবটা শেষের দিকে আরও যেন বেশি তাণ্ডব হলো, যার ফলে একটা বড় স্কোর তারা বিপক্ষ দলের সামনে কিন্তু খাড়া করে দিল। তো বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ সেটাও কিন্তু বেশ শক্তিশালী। বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ যেভাবে হালচাল, রোহিত, পুটু, কাপু, সচিন কানোজিয়া, দানি। তবে দিবাকরও ভালো ব্যাট করতে পারে, বিজয়, জিশান। তো ব্যাটিং শক্তিও রয়েছে সাউথ হাওড়া ওয়ারিয়ার্স দলের পক্ষে। এই ম্যাচের পরেই পরবর্তী ম্যাচে টসের জন্য ওয়েলকাম জানাবো। রাজ 11 তামলুক, মমতাজ ইন্টারন্যাশনাল দুই দলের ক্যাপ্টেনকে বলবে কি আসার জন্য। নেক্সট ম্যাচে আমরা টস শুরু করব। তবে অনেকেই যারা আইস রকার্স স্পোর্টস লাইভ ফেসবুকে দেখছেন, যারা আইস রকার শর্টসে দেখছেন, আমি স্টুডিওতে যারা চোখ রেখেছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা। গতকালকের ঘটনা এবং বিশেষ করে ইউটিউবে যে বাধা বিপত্তি থাকে, যে বিধিনিষেধ থাকে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। অপারেশন সিঁদুরের জন্য যেখানে বেশ কিছু যে ঘটনা দেখানো হয়েছিল একটি নৃত্যানুষ্ঠানে, সেটা মোটেও কাম্য ছিল না, যার জন্য আজ এবং আগামীকাল আপনারা ইউটিউব চ্যানেল দেখতে পারবেন আইস রকার্সের। এবং আগামী 7 তারিখ থেকে আপনারা পাবেন ইউটিউব চ্যানেল। এবং আজকে আইস রকার্স স্পোর্টস লাইভ ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি সম্প্রচার আসছে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অমিত স্টুডিও আর আইস রকার শর্টসের মাধ্যমেও আপনারা হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটা ম্যাচের সমস্ত আঁচ পাবেন, আপডেট পাবেন। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। তবে আজকের এই টুর্নামেন্টের নেপথ্যে যাদের কথা সবার আগে বলতে হয়, হলদিয়ার হারিয়ে যাওয়া ক্রিকেট। একসময় হলদিয়ার বুকে প্রচুর টুর্নামেন্ট হতো, দুজলাল চকেও আমরা দেখেছি। এবং এই হলদিয়ার বিভিন্ন প্রান্তে প্রচুর টুর্নামেন্ট এবং বড় বড় গ্র্যান্ড স্ল্যাম এই হলদিয়ার বুকে হতো। সেই
ক্রিকেট হারিয়ে যাওয়ার পথে আর সেই জায়গায় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ ক্রিকেটের নতুন করে যেন নবজোয়ার আবার এনে দিলেন হলদিয়ারি এই হিট কলেজ গ্রাউন্ডে, আর সেটা হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি রূপে। ইন মেমোরি অব লেট তমালিকা পণ্ডা সেটের স্মৃতির উদ্দেশ্যে এবারে আয়োজিত হয়েছে হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফি। প্রথম ম্যাচের কথা যদি আমরা আসি, চকদীপা স্পোর্টস লাভার্স তারা বাগনান সানফ্লাওয়ারকে বেশ বেগ দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে হারতে হয়েছিল এবং প্রথম ম্যাচে বাগনান সানফ্লাওয়ার তারা প্রথম ম্যাচে জয়লাভ করে। আর এখনকার ম্যাচ আর আদ্রিকা টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, ব্যাটিং শক্তি আজকে দুর্ধর্ষ ব্যাট করলেন বিপুল মণ্ডল 46, শুভঙ্কর 42, যাদের উপরে ভর করে 136 4 উইকেটের বিনিময়ে টার্গেট 137 48 বল থেকে সাউথ হাওড়া ওয়ারিয়ার্স দলকে। স্পেশাল থ্যাঙ্কস আইকেআর, লক্ষণ চন্দ্র শেঠ, সায়ন্তন শেঠ, সুদীপ্তন শেঠ, জয়দা। স্পেশাল থ্যাঙ্কস আজকের ইবু এন্টার টিম, বরুণ সহ এন্টার টিমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট আয়োজন করার পেছনে, যাদের অবদানও কিন্তু কম নয়। ইন মেমোরি অফ লেট তমালিকা পণ্ডা সেটের স্মৃতির উদ্দেশ্যে চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ টাকা, এবং এই প্রথমবার আমরা হলদিয়ার বুকে এত বড় ধামাকা আমরা দেখলাম। 3.5 লাখ টাকার ধামাকা। প্রথম দলের জন্য, চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ টাকা, রানার্স দলের জন্য 1,50,000 টাকা। এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটার, বেস্ট বোলার সহ একাধিক পুরস্কারের চমক রয়েছে এই টুর্নামেন্টে। দুই ম্যাচ অফিসিয়াল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করবার জন্য। আক্তার খান, শঙ্কর দাস দুজনেই দিকফাল ক্রিকেটার আমাদের হলদিয়ার, আর পূর্ব মেদিনীপুরের দুজনেই দিকফাল ক্রিকেটার, এক সময়ে যারা ব্যাট হাতে শাসন করেছেন 22 গজকে। আজকে তারা বিচারকের ভূমিকায়, অত্যন্ত পরিপাটি আম্পায়ারিং এখনো পর্যন্ত। প্রত্যেকটা ডিসিশন যারা নিষ্ঠার সাথে দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে যারা কঠিন হাতে ম্যাচ পরিচালনা করেছেন, প্রতিটা ম্যাচ এখনো পর্যন্ত যারা সুন্দরভাবে পরিচালনা করছেন, এর জন্য আমরা কুর্নিশ জানাই আয়োজক সংস্থার পক্ষ থেকে। আইকেআর প্রেজেন্টস ইন মেমোরি অব লেট তমালিকা পণ্ডার সেটের স্মৃতির উদ্দেশ্যে হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে আমরা চোখ রাখবো। ওই সাউন্ডম্যান, একটু থিম সং বাজা তো, সাউন্ডকে ডাক, সাউন্ডকে ডাক, আরে একটু থিম সং বাজা। ঠাকুর দেখছিস আর বাজাতে হবে না, আর বাজাতে হবে। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने आई, गिर के भी उठना तेरा रीत यही, जो लक्ष्य हेलो। है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, তারই প্রহর গুনছে মাঠে হাজির থাকা বেশ কয়েক হাজার দর্শক। দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই প্রারম্ভিক ব্যাটার রোহিত হিটম্যান, হলচল রানাবাদ। তবে হলচল দ্রুত রান করতে ভালোবাসেন না। রবিদা, এই একটা বিশাল স্কোর, 8 ওভারে 137, তো কিরকম দেখছো এই স্কোরটাকে? যদি পাওয়ার প্লেটা তো ভালো করে ইউজ করতেই হবে ব্যাটারদের,
আর কিভাবে তাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এই টার্গেট অ্যাচিভ করার জন্য। তাদের কিন্তু সেরকম ব্যাটসম্যান রয়েছে যারা এই টার্গেট অ্যাচিভ করতে পারবে। এবং আমার আমার যেটা মনে হয় প্রথম 2 ওভার সেটা একটা বড় রান করতে হবে এবং পরের 2 ওভার এভাবে পাট করে তাদেরকে এগোতে হবে যাতে শেষের দিকে অনেকটা চাপ থাকে এবং সেক্ষেত্রে ব্যাটারদের সেই ক্ষমতাটা আছে। হালচাল যদি বেশিক্ষণ থাকে, রোহিত সিং, কাপু যদি থাকে তাহলে ম্যাচের রং বদলে দিতে পারে এবং এইভাবে তাদেরকে এগোতে হবে। কারণ প্রথম থেকে যদি আমি এই রান করে জিতবো এই মনোভাব না থাকে এবং শুরু থেকে একটা আহ, সমীকরণ নিয়ে তাদেরকে হাঁটতে হবে, শুরু থেকে একটা প্ল্যান পরিকল্পনা থাকবে তাদের মধ্যে যাতে আমরা এগিয়ে যেতে পারি বা রানে পৌঁছতে পারি। What a shot! হালচাল রানাবাদ and it's a catch. সার্কেলটা পেরিয়েছিল বাট টোটাল মাঠটা পেরোতে পারেনি। গ্যাপে যদিও শটটা ছিল কিন্তু বেশি স্কাই হয়ে যাওয়ার জন্য ফেরত যেতে হবে হালচাল রানাবাদকে। একটি ঘোষণা, নেক্সট ম্যাচ মমতাজ ইন্টারন্যাশনাল অ্যান্ড রাজ 11 তমলুক। প্লিজ ক্যাপ্টেন টসের জন্য চলে আসবে, আমরা অফিসিয়াল টেন্টে টস করব। ইতিমধ্যে পরবর্তী ম্যাচের জন্য বার্তা দেওয়া হলো রাজ 11 তমলুক, মমতাজ ইন্টারন্যাশনাল। এই দুটি দলের মধ্যে আমাদের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। হালচাল চাইছিলেন যে এখান থেকে যদি আমি মিডন ফিল্ডারকে বিট করতে পারি তাহলে হয়তো বড় শট আসবে, কিন্তু অনেকটা বল আকাশে ভাসছিল, অনেকক্ষণ সময় পেয়েছিল ফিল্ডার, যার জন্য পিছিয়ে গিয়েও ক্যাচ নিতে অসুবিধা হয়নি এবং এটা একটা খুব বড় উইকেট। হালচাল থাকলে সব অঙ্ক সমীকরণটা বদলে যায় এবং সেটাও চাইছিলেন যে শুরু থেকে যদি আমি প্রথম ওভার দ্বিতীয় ওভারটা ইউটিলাইজ করতে পারি তাহলে চাপটা কমবে, প্রেসার রিলিজটা হবে। তবে চাপ বেড়ে গেল আর এই চাপ কাটানোর জন্য পূজেশ কাপু এসছেন। যেটা রবিদা আমরা দেখলাম, ব্যাটারদের যে শুরুটা দরকার ছিল সেটা কিন্তু বোলাররা শুরু করলো, সেটা কিন্তু করলে তাহলে কিন্তু ম্যাচ থেকে পিছিয়ে যাবে সাউথ কোরিয়ার হাওড়া। কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ অনেক অনেক বেশি গভীরতা রয়েছে। এবং বিশেষ করে দেখো বিপুল মণ্ডল যখন চোখের সামনে একের পর এক উইকেট পড়ছিল কতটা ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত একটা দারুণ ইনিংস খেলে গেলেন এবং 46 রান এটা কম নয়। চোখের সামনে উইকেট পড়ছে তবে একটা দিক আগলে রেখেছে কিন্তু কখনই রানের গতিটাকে মন্থর হতে দেয়নি। আশিস মেহেরুল উইকেট পাওয়ার পরে আরও যেন বেশি ভালো বোলিং করার চেষ্টা করছে, আত্মবিশ্বাস, নিজের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে চলে গেছে। উইকেট শুরুতে ফেলেই অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ে এবং সেটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে আশিস মেহেরুলকে। এখান থেকে আর রবিদা ব্যাটার পূজেশ কাপ্পু, দিল্লির প্লেয়ার, এখন কিন্তু রিভার্স সুইপ করার চেষ্টা ছিল, ফেরত যেতে হবে। আশিস মেহেরুল আরও একটি সফলতা, এখনও কিন্তু কোনো রান আসেনি কিন্তু দুটি উইকেটের পতন হয়েছে। তাদের লক্ষ্যমাত্রা 8 ওভারে 137। ঘোষণা, প্লিজ ক্যাপ্টেন রাজ 11, ক্যাপ্টেন প্লিজ অফিসিয়াল টেন্টে আসবে টসের জন্য। আমরা মমতাজ ইন্টারন্যাশনালের ক্যাপ্টেন পেয়ে গেছি মিস্টার মলয় সামন্তকে, কাইন্ডলি ক্যাপ্টেন চলে আসবে আমাদের অফিসিয়াল টেন্টে, ওদের টস হবে। এটা ভাবতে হবে, খেলোয়াড়দের এটা ভাবতে হবে 6 ওভারের ম্যাচ নয়, 5 ওভারের ম্যাচ নয়, 8 ওভারের ম্যাচ, সময় অনেক আছে। একটা দুটো ওভার যদি বড় হয় তাহলে চাপ কমবে, এটা ভাবতে হবে। শুরুতে যদি এভাবে উইকেট হারানো হয় তাহলে চাপ বেড়ে যাবে, কারণ ব্যাটাররা অনেক চাপ নিয়ে তারা ব্যাট করবে, এটা কখনোই অন্তত উচিত নয়। একটু পূজেশকে ধৈর্য ধরে ব্যাট করতে হতো, একটা পার্টনারশিপ বিল্ড করতে হতো। এই দুটো গাড়িকে বলে দাও, গাড়ি সরাও, আমাদের গেস্টের গাড়ি আসবে, এই দুটো বাইক সরাও। পিছনে ব্যবস্থা করা হয়েছে, রেখেছে প্লেয়ার টেন্টের পিছনে, মানে ওই দিকটা রাখা। আর সাথে সাথে মেডেন উইকেট এবং একটা বড় ম্যাচের প্রথম ওভার যদি ম্যান্ডেটরি ওভারে মেডেন উইকেট হয় সেটা দলের জন্য, প্রত্যেক খেলোয়াড়দের জন্য একটা আলাদা মাত্রা এনে দেয়। একদম রবিদা, এটা কিন্তু মেডেন উইকেট এবং টুর্নামেন্টের ফার্স্ট মেডেন ওভার। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, আমাদের একটি 2 হুইলার গাড়ির নাম্বার WV 32R 7627, নাম্বারটা আবার বলছি WV 32R 7627, যিনি মালিক দ্রুত আপনি সরিয়ে নিন।
গাড়ির মালিক যিনি আছেন নাম্বারটা বললাম, আপনি দ্রুত গাড়ি সরিয়ে নিন, কারণ একটু বাদে আমাদের অতিথিদের গাড়ি আসবে, প্রশাসনের গাড়ি আসবে, দ্রুত আপনি আপনার গাড়িটা সরিয়ে নিন। আমাদের প্লেয়ার 10 যে ডাকআউট রয়েছে তার পেছনেই আছে, যিনি মালিক, আপনি দ্রুত চলে যান। আর টিভিএস অ্যাপাচি গাড়ির নাম্বার WW32R7627, দ্রুত আপনি সরিয়ে নিন। তবে দায়িত্ব বেড়ে গেল রোহিত সিং এর, দায়িত্ব নিয়ে দানিকেও আজকে বড় পার্টনারশিপ করতে হবে। Raj 11 captain Navin Huda, please come for the toss. This is the final call for Raj 11. Captain Navin Huda, please come for the toss. বুমরা, প্রদীপ বুমরা, এই শটগুলো কিন্তু অসাধারণ লাগে। 2 ফিল্ডার এবং যে মাঝখানে গ্যাপ, এবং 4টি রান চলে এলো। हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे जितने आए हार के जाएंगे। এবং বড় মাঠের এটাই মজা, মিডন রয়েছে, তার মাঝখান দিয়ে বল ছুটছে, ফিল্ডার দৌড়চ্ছে, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দলের রান 5-2 উইকেটের বিনিময়ে। প্রদীপ বুমরা, তবে রোহিত সিং অতীতের যে ঝলক, অতীতে যে চাপ মুক্ত করা ইনিংস অনেক খেলেছেন, সেরকম আজকে ইনিংস উপহার দিতে হবে দলের জন্য। এখান থেকে বড় পার্টনারশিপের প্রয়োজন। একটা বড় রান চেস করছো, উইকেট দুটো খুইয়ে ফেললেও একটা বড় পার্টনারশিপ যদি আসে, বিপক্ষ দলের উপরে চাপ বেড়ে যাবে। রান হচ্ছে না, বড় শট মারার জন্য চাইছে, সেটা হয়তো আসছে না। একটা দুটো যদি ভালো শট চলে আসে রোহিতের ব্যাট থেকে, দানির ব্যাট থেকে, তাহলে একটা বড় ইনিংসও তারা খেলতে পারে। শুরুর দিকে একটু আত্মবিশ্বাস চাইছে, শুরুতে যে আত্মবিশ্বাসে চির ধরিয়েছে বোলাররা, সেই আত্মবিশ্বাসে একটু ফিরতে চাইছে ব্যাটাররা। 137 রান 48 বল থেকে এখনো পর্যন্ত 6-2 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভার চলছে। প্রথম পাওয়ার প্লের ওভারটা একটু তেড়ে ফুড়েই ব্যাট করতে হবে রোহিত সিংকে, কারণ লক্ষ্যমাত্রা অনেকটা বেশি। What a shot! Just improvise. Reverse shot over the gully region, deep gully region for 6 run. Rohit Singh. चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे পাওয়ার প্লেতে যেখানে উইকেট পড়ে যাওয়ার পরেও যেভাবে আফ্রিকা, তারা কিন্তু রানের গতিটাকে কখনো কমতে দেয়নি। দুদলের ক্যাপ্টেন, একদিকে মলয়, অপরদিকে নবীন হুডা, ক্যামেরাম্যান এগিয়ে যাচ্ছে। টসের দৃশ্যটা অন্তত জায়ান্ট স্ক্রিনে আমরা দেখব। তৃতীয় ম্যাচে টস হবে। বুমরা নামের যে ভীতি, বুমরা, ভারতীয় দলের বুমরার দিকে আজকে তাকিয়ে থাকবে সমস্ত ভারতবাসী। বুমরার সেই আগুন ঝরানো বোলিং যেন আবার ঝলসে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে আজকে বুমরা, প্রদীপ বুমরা, তিনি বল করছেন। হিটম্যান কেন বলা হয় হিটম্যান? তার হিট যেটা ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही।
आज खेल में अपना রোহিত আস্তে আস্তে ছন্দে ফিরছেন। 16 রান 5 বল থেকে 18, 2 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লের যে 2 ওভার তার শেষ বল। প্রদীপ বুমরা হিটম্যানের বডি ল্যাঙ্গুয়েজ সেটা কোথাও যেন একটু হলে পাল্টেছে। শেষ বলে কি আবার হিট আসবে? তবে শেষ বলেও হিট এসছে। 1 বাউন্স বাউন্ডারি, 4টে রান। जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए हार के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। প্রথমে মমতা ইন্টারন্যাশনাল তারা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বোলিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ 11 নবীন হুডা ব্রিগেডকে। আর যেটা বলছিলাম, পাওয়ার প্লের অবস্থান 34 ছিল 1 উইকেটে। আর রাদ্রিকা সাউথ হাওড়া ওয়ারিয়ার্স দলের 22, 2টো উইকেট খইয়ে। 36 বল 115 রান। দানি বড় শট খেলতে পারে, বড় পার্টনারশিপ করতে পারে। রবিদা, প্রথম ওভার আশিস মেহরুলের মেডেন উইকেট দেখেছিলাম, আর এই ওভারে এখনো পর্যন্ত কিন্তু ভালো বোলিং করছে। কিন্তু রোহিত সিং যেভাবে বিধ্বংসী মেজাজ নিচ্ছেন ধীরে ধীরে, তার মধ্যে সেই অ্যাটিটিউড রয়েছে এই ম্যাচ কিন্তু টার্গেটে পৌঁছানোর। আবার একটি ডট বল। দানিকে একটু স্ট্র্যাটেজিক্যালি ক্রিকেট খেলতে হবে। যত বেশি রোহিত সিংকে স্ট্রাইকে রাখবে তাহলে কিন্তু রানের চাকাটা গড়াতে থাকবে। সাউথ হাওড়া ইউনাইটেড দলের পক্ষে দেখো এখনো 8 বলে একটিও রান হয়নি। 8 বল থেকে রান আসেনি, বাকি যে রান হয়েছে সেটা 6 বল থেকে 22 রান। এখনো একটিও রান দেয়নি আশিস মেহরুল। এবারে দেখো, এটা কিন্তু একদম দানি যেটা বলছিলাম যে যদি আমার রান করতে হয় তাহলে কিন্তু ব্যাটে খেলতে হবে, সেটা কিন্তু করে দেখালো দানি, এবং এক্সট্রা কভার রিজনের উপর থেকে 6। অতটা সহজ নয় এক্সট্রা কভারের উপর দিয়ে, এবং যেখানে প্রায় 50 মিটারের একটা লম্বা বাউন্ডারি, ওই এরিয়া দিয়ে ওভার বাউন্ডারি মারা অতটা সহজ নয়। এবং যেভাবে এগিয়ে এলো, ও আগে থেকে বুঝিয়ে গেছিল যে বলটা একটু শর্ট হবে, এবং এগিয়ে এসে যেভাবে ব্যাটের বলের মধুর সম্পর্ক ঘটালেন, এবং এক্সট্রা কভারের উপর দিয়ে একটি ওভার বাউন্ডারি এলো 28। রবিদা, ধীরে ধীরে কিন্তু আমাদের মাঠ ভরা শুরু হয়েছে, আর সন্ধ্যার মধ্যে এটা কিন্তু পুরোপুরি ভরে যাবে, এটা আমরা আশা রাখি। গত বছর দিন রাতের আনন্দ পায়নি, অনেক আফসোস করছিলেন যে ম্যাচগুলো অনেক কম ওভার হয়েছে, বড় দলের খেলা হচ্ছে এত কম ওভার, যেটা তৃপ্তি দেয়নি, আনন্দ দেয়নি। তবে এবার দর্শকদের কথা ভেবে, হলদিয়াবাসীর কথা ভেবে এবারে দিন রাতের ম্যাচ হয়েছে, এবং প্রত্যেকটা ম্যাচ 8 ওভার করে হবে। দর্শকদের জন্য ছাউনি, রান করার মানসিকতা দানির মধ্যে রয়েছে, রোহিতের মধ্যে রয়েছে। জানেন প্রেশার যেটা তৈরি হয়েছে সেই চাপটা কাটাতে হবে। 29 রান 2.4 ওভারে সাউথ হাওড়া ওয়ারিস দলের।
ইব্রাহিম কিভাবে ব্যাট করতে হবে, এখনো রান যেটা সেই গতি আসেনি। যেটা করার দরকার সেটা কিন্তু রোহিত সিং করে দেখাচ্ছেন। রোহিত সিং এর মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে, জানেন প্রেসারটা বেড়ে যাচ্ছে একের পর এক। তবে দর্শকরা কতটা প্রেসারে রয়েছে, কতটা চাপে রয়েছে আমরা একটু দেখব। অনেক দর্শক তারা এনজয় করছেন এই ম্যাচটা। দাদা আপনার নামটা একটু দাদা। আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কমেন্টেটর রবিদা পৌঁছে গেছে দর্শকদের মধ্যে, তাদের কিছু ফিডব্যাক নেওয়ার জন্য। রবিদা, এই মুহূর্তে আমি দর্শক গ্যালারিতে রয়েছি, তোমার নাম বলো। বরুণ কুমার দাস। কেমন লাগছে এবারে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি? দারুণ লাগছে, আমি তো রিসেন্টলি গ্রাউন্ডে এলাম, যতটা খেলা দেখলাম দারুণ লাগছে। আর এই ম্যাচ নিয়ে কি বলছো? একটা বড় স্কোর হচ্ছে, যেখানে দানি খেলছে, রোহিত খেলছে, শুরুতে দুটো উইকেট পড়ে যাওয়াটা কোথাও কি একটু হলেও চাপ বেড়ে গেল? অবভিয়াসলি চাপটা একটু ব্যাটসম্যানদের উপর থাকবে এই সিচুয়েশনে। ওভারটাও খুব একটা বেশি নেই, 5 ওভার হাতে আছে। দুটো ব্যাটসম্যান যে আছে ওরা কিন্তু দারুণ পারফর্ম করছে, স্ট্রাইক রেটটাকে আর একটু আপ করলে ম্যাচটা ইজিলি ওরা জিতে যেতে পারবে। আর প্রথম ইনিংস দেখা হয়েছে? প্রথম ইনিংস না, প্রথম ইনিংসটা আমি দেখিনি, এদের স্টার্টিং থেকে আমি সেকেন্ড ইনিংসের স্টার্টিং থেকে গ্রাউন্ডে এলাম, খেলাটা দারুণ চলছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই পরবর্তী দর্শকের কাছে যাবো। ওভার টু কাম বস। এবং একটু স্কোরটা 35 3 ওভার্স। রবিদা, আমি কিন্তু যে দর্শক ভাইটা কথা বললো খুব ভালো বললো, ক্রিকেটীয় বিশ্লেষণ দিলেন যে কিভাবে খেলা উচিত, খুব ভালো লাগলো কিন্তু শুনতে। মানে তারা যে খেলা এনজয় করছে, শুধু হাততালি দিচ্ছে তাই না, পুরো খেলাটা কিন্তু রীতিমতো অনুভব করছে, সেটা আমরা বলতে পারবো। এবং এখান থেকে আবারও 6টি রান। খেলার কি মোড় ঘুরবে এবং কি মনে হচ্ছে যে পার্টনারশিপ দরকার ছিল? আমরা বলছিলাম যে শুরুর দিকে ম্যান্ডেটের পাওয়ার প্লেটা যেটা আর আদ্রিকার পক্ষে গেছিল, কিন্তু তারপরে দুই ব্যাটার কিন্তু হাল ধরেছে, এটা দলের জন্য একটা পজিটিভ দিক। একদম রবিদা, সব ওভারে রান হবে না এবং সব ওভারে না রান হয়ে হবে না, এটা ক্রিকেটের ভাষা। তুমি একটা ওভার ভালো করেছো, ঠিক আছে, সেখান থেকে কামব্যাক করতে হবে এবং ব্যাটাররা সেটা কিন্তু করে দেখাচ্ছে। দুটো টিমেই কিন্তু ভিন রাজ্যের প্লেয়ার ভরে আছে, তো সঙ্গে বাঙালি ক্রিকেটারও অনেকে। গৌরব শর্মা, ইউপি গাজিয়াবাদ, দিল্লির দানি, আর আমাদের কলকাতার পিকনিক গার্ডেনের রোহিত সিং। একদম রবিদা, আমি দর্শক সাধারণের কাছ থেকে জানতে চাইবো তাদের ফেভারিট প্লেয়ার কাদের জন্য আজ মাঠে এসছে, আমরা সেটা কি জানতে পারি? হোয়াট আ শট, টেরিফিক শট, শট আম্পুল যেটাকে আমরা বলি, জাস্ট জ্যাপ করে মারলেন স্কোয়ার লেগের উপর থেকে 6 রান দানির ব্যাট থেকে। এবং খেলার মধ্যে একটা পট পরিবর্তন হয়ে গেছে, এরই নাম ক্রিকেট। ক্রিকেটের রং বদলায় ঘন ঘন। শুরুর দিকে উইকেট পড়ার পরেও যেভাবে ঠান্ডা মাথায় দুই ব্যাটার ব্যাট করে যাচ্ছে, একটা ভরসা যোগ আছে। 137 রান। একদম রবিদা, আর সেখানে কিন্তু ইউজ করতে হবে তোমাকে কিন্তু 5টা বোলার, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে। দারুণ ফিল্ডিং, শেষ মুহূর্তে বাউন্ডারি আটকে দিলেন। এবং এই রকমের ফিল্ডিং আমরা আন্তর্জাতিক ক্রিকেট মাঠে দেখে নিচ্ছে। তো আম্পায়ার নিশ্চয়ই চাইবেন যে বাউন্ডারি, হ্যাঁ, ফিল্ডারি বলে কনফার্মেশন দিচ্ছে। চলে এলো বাউন্ডারি। থ্যাংক ইউ। ফিল্ডার বলে ভাইয়া। এবং আস্তে আস্তে ম্যাচে অনেকটা ম্যাচে ফিরতে পেরেছে সাউথ হাওড়া ওয়ারিয়র্স দল, যেটা চাইছিলেন যে শুরুর দিকে দুটো উইকেট হালচাল পুজেসের আউট হয়ে যাওয়ার পরে রোহিত দানি যেভাবে बाउंड्री তার হাল इट्स अ ধরেছে। बाउंड्री, फील्डर ने बोला है बाउंड्री, प्लीज कैरी ऑन, मैच कैरी ऑन प्लीज। भैया स्पोर्टिंगली ले लीजिए, हम देख लेंगे, कोई बात नहीं है। जब फील्डर बोले हैं तभी हम लोग बोल रहे थे, ठीक है।
इट्स ओके, हम देख ले रहे हैं, प्रॉब्लम नहीं। তো টিভি इट्स अ बाउंड्री, टीवी अंपायर भी बोला है इट्स अ बाउंड्री, टेक इट स्पोर्टिंगली यार। थैंक यू, प्लीज रिज्यूम विद द मैचेस, मैच ऑफिशियल प्लीज रिज्यूम। তো রবিদা, দর্শকদের মধ্যে আমরা কি তাদের আজকে খেলার ওভারটা শেষ হোক, তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই নেব। একদম একটু সময় লাগবে কথা বলতে। গৌরব, তবে গৌরবের মধ্যে আলাদা একটা বোলিং ছন্দ আছে। অনেক ম্যাচ যেভাবে ঘুরিয়ে দিয়েছে, ওভার শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত। 4 ওভার 51, 4 ওভার শেষে 51। রোহিত 26 রানের অপরাজিত, দানি 23 রানের অপরাজিত। 137 রানের টার্গেট। কত বলে কত রান? 24 বলে 86 রানের প্রয়োজন। তো 24 বল থেকে 86 রান করতে হবে। 21.5 হ্যাঁ, 21.50, 21.5 করে রানের দরকার। আমরা পেয়ে গেছি একজন দর্শকে। ভাই তোমার নাম বলো। সুশান্ত জানা, বাড়ি? হাতিবাড়ি। আর কেমন লাগছে, কাদের জন্য আজকে ছুটে আসা? সত্যি খেলা দেখে খুব ভালো লাগছে, আর বেসিক্যালি আসা জগৎ সরকার, সরোজ প্রামাণিক এদের খেলা দেখার জন্য এখানে আসা। যখন জানতে পারলাম আজ জগৎ সরকারের খেলা আছে, আমরা তো আরো বেশি এক্সাইটেড। আর তোমাদের প্রিয় খেলোয়াড়দের খেলা তোমরা দেখবে। জগৎ আজকে খেলবে, তবে সরোজ আগামীকাল খেলবে। আমরা খেলা আগে অনেক মোবাইলে দেখেছি, বাট এই ফার্স্ট টাইম এই মাঠে জগৎ সরকার আসবে, সরোজ প্রামাণিক আসবে, এটা শুনেও খুব ভালো লাগলো। আজ পরের ম্যাচটা জগৎ সরকারে আছে, তার জন্য ওয়েটিংয়ে আছি কতক্ষণ পর মাঠে নামবে, তাই এক্সাইটেড খুব। শুধু দেখার জন্য তার কাছে সেলফি তুলবে না, আবদার করবে না একটা সেলফি দাও বলে? সে তো অবভিয়াসলি, সেটা আর বলার, সুযোগ পেলে তো অবভিয়াসলি ফটো তুলবো। সুযোগ নিতে হবে। দেখো, জগতের কাছে যাও, সে কখনো তোমাকে বিমুখ করবে না। ও তো সেলফি দেয় প্রতিটা মাঠে দেখে, এত আবদার করে তার ফ্যানরা, তার ভক্তরা। আর এই ম্যাচে কি ভাবছো তুমি? ম্যাচ তো অবভিয়াসলি ভালো হবে, বাট হালচাল কাপুর খেলাটা দেখার খুব এক্সাইটেড ছিল, বাট রান টান পেলো না। বাট মোহিত সিং যেভাবে খেলছে, আশা রাখা যায় যে 4 ওভারে 86 হয়ে যাওয়া পসিবল আছে, বাট খেলার কথা বলা যায় না, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ। তো এখনো বলা মুশকিল খেলার গতি প্রকৃতি কি হবে। 86 রানের দরকার 24 বল থেকে। এখান থেকে আবার চাপ বেড়ে গেল। আরশু এসেই যেভাবে দুটো উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে দলকে একটা ভালো জায়গা পৌঁছে দিয়েছিলেন, এবং প্রয়োজনের সময় যেখানে উইকেটের দরকার ছিল, সেই জায়গায় আর রাদ্রিকার জন্য উইকেট এনে দিলেন। নিশ্চিতভাবে জয়ন্ত মেন্টর খুশি হবেন রাজনীশ, রাতুল, তারা খুশি হবেন। এই পার্টনারশিপটা যেভাবে একটা বিল্ড করছিল। রবিদা 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 একটু মূল মঞ্চে এসো রবিদা। সুরজিৎ বলো। থ্যাংক ইউ রবিদা, মঞ্চে যাওয়ার জন্য বলবো। আর উইকেট পতন এবং নতুন ব্যাটার যার আগমন ঘটলো 22 গজে, মিস্টার সাইলেন্ট কিলার। দাদা গেমটা কমাও। গেনটা কমা, অনেক আছে, কমা। হ্যালো হ্যালো, চেক চেক। সাইলেন্ট কিলার, যে কারণে তাকে আনা হয়েছে সেই বার্তাটা দিয়ে যাচ্ছেন, ব্যাটকে কথা বলাচ্ছেন। আরসু খান, খাটো লেন্থের বল। हल्दिया चैंपियंस ट्रॉफी में বরুণ মঞ্চে চলে আসো তাড়াতাড়ি, বরুণ। হ্যালো হ্যালো, চেক, বাড়াও। হ্যালো চেক চেক, হ্যালো। আচ্ছা, আমরা আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাচ কন্টিনিউ করবেন প্লিজ স্যার।
সুরজিৎ কন্টিনিউ। ওকে ওকে। ববি ঠাকুর, তাকে আনা হচ্ছে পরিবর্তিত বোলার রূপে আরশু খানের জায়গায়। একটা পাহাড় প্রমাণ রান, সেটা তোমরা চেস করছো। পাহাড়ের চটিতে পৌঁছতে গেলে তোমাকে সেই রণনীতিটা নিতে হবে। ববি ঠাকুর, আইকিয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2, যা ডে 1। রিভার্সে যাওয়ার চেষ্টা পুটু। প্রচুর মানুষ, তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা ভিড় জমাতে শুরু করছেন। আর কেন জমাবেন না, রৌদ্রের যে তীব্র কিরণ সেটা কমতে শুরু করেছে এবং ভিড় সেটা জমতে শুরু করেছে এইচআইটি গ্রাউন্ড। ববি ঠাকুর দূর প্রান্ত থেকে, সামনে পুটু। অফ স্টাম্পের উপরে অনেকটা বাইরে, হোয়াইট বল আসবে। প্রত্যেকটা মুহূর্তে নতুনত্ব এবং অভিনবত্বের আঙ্গিকে মোড়া। এবার দ্বিতীয় মরশুমে এজ অফ দ্য ব্যাট ক্যারি করেনি বিকাশ পণ্ডিতের কাছ পর্যন্ত, 1 ড্রপ বিকাশ পণ্ডিতের কাছে। মূল মঞ্চ এই মুহূর্তে আলোকিত করছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ। এবং আমরা পেয়েছি আজকের আই কেয়ারের যিনি ভাইস চেয়ারম্যান সম্মানীয় আমাদের প্রণব দাস, প্রণব বাবুকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের আই কেয়ারের পক্ষ থেকে, এবং সাথে রয়েছেন ট্রেজারার সুদর্শন মান্না বাবু, তাকেও আমরা আই কেয়ারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ববি পুটু, হাই অ্যান্ড হ্যান্ডসাম। এভাবে কেতাবি ব্যাটিং তোমাকে করতে হবে যখন তুমি 136 চেজ করছো। শুরুর থেকে ব্যাটাররা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করে গেছেন। হালচাল, কাপু, তাদের ফিরে যাওয়া সাউথ হাওড়া ওয়ারিয়ার্স শিবিরে কোথাও চাপ। তবে পুটু সাহা, রোহিত সিং, দানি তারা বলছেন আমরা চেষ্টা করতেই পারি। শেষ রক্তবিন্দু দিয়ে মরিয়া প্রচেষ্টা। বুলবাউচে গৌরবজল উপস্থিতি। গতি ববি ঠাকুর, রান সংখ্যা সর্বসাকুল্যে 5 ওভার থেকে 64। তবে বিজয় গাড়ওয়ালি শেষ ওভারটা সত্যি অনেকটা এক্সপেন্সিভ ওভার, সেখান থেকে ম্যাচে একটু হলেও দূরের দিকে সরে গেছে। এই মুহূর্তে মূল মঞ্চ আপনারা দেখছেন, মূল মঞ্চ আলোকিত করছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ববর্গ, ভাইস চেয়ারম্যান অফ আই কেয়ার সম্মানীয় প্রণব দাস মহোদয়। গৌরব শর্মা, শট ইনসাইড আউট, নিচে স্ট্রং জোন এবং সেটাকে ইউটিলাইজ করবেন। অথরাইজ বল, এক্সট্রা কভারের ওপর থেকে দুর্দান্ত একটা টাইমিং। সুরেশ ভাট, দানি, সতেরো বলে 67 রান বাকি, আর 17 বলে 67 স্টিল, কিন্তু
রিকোয়ার্ড রান রেট ওই 22-এর গায়ে। ইকুয়েশন বলছে 3টে করে ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি তোমাকে প্রতি ওভার পিছু আনতে হবে। তবে এই দুই ব্যাটার থাকা মানে সেটা ঘটতেই পারে, সেটা হতেই পারে। মহান অনিশ্চয়তার খেলা। এজ অফ দ্য ব্যাট পুটু সাহা। স্বপ্ন দেখাচ্ছিলেন, তবে এই উইকেট স্বপ্ন থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাবে টিম সাউথ হাওড়া ওয়ারিয়ার্সকে। সচিন কানোজিয়া নতুন ব্যাটার, তার আবির্ভাব ঘটছে 22 গজে। পুটু সাহা ফিরে গেলেন ডাগআউটে। অনেকটা বাইরে, হোয়াইট বল। প্রত্যেকে অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন তাদের প্রিয় খেলোয়াড়রা কখন মাঠে নামবেন। জগৎ, পিকু, সরোজ, সৌগত, শান্টু, সচিন কানোজিয়া স্ট্রেট প্লেট ওভার বাউন্ডারি। প্রপার টাইমিং, মিডল অফ দ্য ব্যাট। আওয়াজটা বলে দিচ্ছিল হাফ ডজন রান স্কোরবোর্ডে অ্যাড অন হবে। শরীর থেকে অনেকটা দূরে, পয়েন্ট ফিল্ডার তার থেকে অনেকটা দূরে, একবার দুবার সম্ভাবনা ছিল, তবে এতটা সোজা নয়, কারণ সামনের দিকে গিয়ে ক্যাচ করা আর তুমি যখন শরীরের ভারসাম্য সেটা সঠিক করে তারপর পেছনের দিকে গিয়ে ক্যাচটা তালুবন্দি করবে, একটু হলেও তোমার জন্য কষ্টসাধ্য হবে। সেটাই হলো, ড্রপ হয়েছে ক্যাচ। সচিন কানোজিয়া জীবন দান। হোয়াইট বল এবং একটা রান, সব মিলিয়ে 2টো রান স্কোর বোর্ডে। ম্যাচে ফেরার রসদ কি পাচ্ছে টিম সাউথ হাওড়া ওয়ারিয়ার্স? এটাকে রান চুরি করে নেওয়া বলে সুরজিৎ। একদম, রান তোমাকে এখান থেকে চুরি করতেই হবে। শেষ ওভারটা ম্যাচ ডিসাইডার ওভার আমরা বলতে পারি। হোয়াট আ শট ইয়ার, হোয়াট আ শট, ট্রিমেন্ডাস টাইমিং, এক্সেলেন্ট নক। সুরজিৎ, ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, দর্শক কিন্তু এই শট দেখার জন্যই আজ মাঠে এসেছে। একদম, এখনো কিন্তু ম্যাচের গতি প্রকৃতি ইব্রাহিম দা বদলে যায়নি। শেষ 12 বল থেকে প্রয়োজন 48। ইকুয়েশন 12 বল থেকে 8টা ওভার বাউন্ডারি তোমাকে আনতে হবে। দানি রয়েছে এবং সচিন রয়েছে, দুজনেই কিন্তু 2 কি 4টে করে 6 মেরে ব্যাট করছে, তো সেট ব্যাটার রয়েছে, একদম পসিবল। কারণ নতুন বোলার আসতে হবে 2টো, কেন আমাদের 5টা বোলার ইউজ করতে হবে, এই কোয়েশনটাও রয়েছে। একদম তাই, তুমি এটা মাথায় রাখতে হবে, কারণ শেষ ওভারটা যে এক্সপেন্সিভ ওভারটা বিজয় গাড়ওয়ালি, সেই জায়গা থেকেই তুমি এই মুহূর্তে যে রানটা বাকি আছে সেই রানেই হয়তো পিছিয়ে, তবে সবকিছুকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। পরিবর্তন তোমাকে আনতেই হবে, সাফল্যের চাবিকাঠি পরিবর্তন। আচ্ছা, মূল রাস্তার উপরে যারা 4 হুইলার বাইক রেখেছেন প্লিজ একটু সরিয়ে নেবেন, কারণ জীবনের সমস্যা হচ্ছে। আমাদের ধীরে ধীরে আমাদের অফিসিয়াল এবং আমাদের চেয়ারম্যান সাহেব যিনি রয়েছেন সবাই মাঠের মধ্যে আসবেন। এই জন্য আমাদের প্লেয়ার টেন্টের পেছন থেকে কোনো রকম কিন্তু কোনো বাইক, সাইকেল, গাড়ি রাখবেন না। ইনসাইড আউট, ক্লিয়ার হয়েছে কি না? শুভঙ্কর স্ট্রেট টু দ্য ফিল্ডার।
দেখো বলটা কিন্তু একদম স্লোয়ার ডেলিভারি ছিল, যদি এটা কিন্তু একটু হলেও বলে যদি পেস থাকতো তাহলে কিন্তু এক্সট্রা কভার থেকে 6 পেতে পারতো দানি। বুদ্ধিমান বোলার হালকা ঝুলিয়ে দেয় এবং তাতে কিন্তু ফেরত যেতে হবে ব্যাটার দানিকে। সুরেশ ভাট পরবর্তী ব্যাটার জিশান, আমরা জিশানকে বল করতে দেখেছি, লাটা বোলার। এখন কিন্তু ব্যাট হাতে 11 বলে 48 রান করতে হবে। ব্যাট করার দক্ষতা রয়েছে, এর আগে একটা সময় 3 বল থেকে 15 বাকি ছিল, জিশান সেই ম্যাচ সমাপ্ত করে দেখিয়েছিল। আজকে আরো একবার জিশানকে গুরু দায়িত্ব নিতে হবে। यहां से फिर एक बार जिसाम को दारोमदारी लेना होगा। बॉबी ठाकुर फुल टॉस, लूज रन डिलीवरी, लाभ उठाना चाहिए था। पीछे फील्डर सिंगल बटोरेंगे दोनों बैटर सचिन कनौजिया और जिशान। सचिन कनौजिया सोच रहे ये क्या कर गए, ये कैसा मिस कर गए। इसी गेंद को पिछला गेंद से मिस कर गए, लेकिन इस बार मिस नहीं करेंगे। वो हर डे संडे नहीं होगा, हर दिन छुट्टी भी नहीं मिलेगा आपको, हर बॉल डॉट नहीं होगा। सचिन कनौजिया, वो क्रिकेट के साथ कुछ अलग ही रिश्ता है, नाम के साथ कुछ अलग रिश्ता है। सचिन कनौजिया, सामने ठाकुर और कनौजिया, अगर ठाकुर ये हाथ मुझे दे दे। बॉबी ठाकुर, एक और उम्दा टाइमिंग करार अफरार, लिख कर लीजिए डायरी में, आधा दर्जन। महाराष्ट्र से आए हैं सचिन कनौजिया HIT ग्राउंड में खेलने के लिए। चले, महाराष्ट्र का ये लल्ला बंगाल में शोर मचाने के लिए आए हैं। लगातार 2 गेंद 2 ओवर बाउंड्री। सुरजीत, महाराष्ट्र का लल्ला बोल रहा है अभी उसका बल्ला। जी हां, अब बल्ला को बुलाना होगा। ऐसे ही सिचुएशन इस प्रकार है, 7 में 35 बनाना होगा, यानी हर गेंद में ओवर बाउंड्री आपको लाना होगा। सामने बॉबी ठाकुर, चलिए अंपायर्स रिव्यू फॉर व्हाट सर, व्हाइट के लिए। ओके, व्हाइट बॉल के लिए रिव्यू का मांग। সুরজিৎ, শেষ আমরা 7 বলে দেখছি 36 রানের প্রয়োজন, আর বিজয় গড়ওয়ালে কিন্তু শেষ ওভারে 36 রান দিয়েছিল, তাহলে ডিফারেন্স কি ওই একটা ওভারে রয়ে গেল? একদম, এটা বলতেই হবে। যখন তুমি বড় মাঠ, আমরা বেঙ্গলে বারবার বলি বড় মাঠ মানেই দিবাকরের ফিরকি। দিবাকরের একটা ওভার 13টা রান মাত্র খরচ করেছিল। আই থিঙ্ক দিবাকরকে না আনাটা সব থেকে বড় মূর্খামি। হাইট তো স্যার, হাইটের জন্য সাইড অনেকগুলো অ্যাঙ্গেল থেকে চেক করছেন, প্রযুক্তির ব্যবহার করছেন তৃতীয় আম্পায়ার। ইটস আ ফেয়ার ডেলিভারি। ফেয়ার। শেষ ওভারে করতে হবে 37 রান, 35 রান। আর যখন আমরা দেখেছিলাম আদ্রিকা ব্যাটিং করছিল, তারা কিন্তু শেষ 6 বলে করেছিল 36 রান। এই এক ওভারেরই ডিফারেন্স রয়ে গেল। একদম, যেটা তুমি খরচ করেছো সেটাকে তোমাকে পুষিয়ে দিতে হবে। 35 অসম্ভব কিছু নয় টেনিস ক্রিকেটে। অবভিয়াসলি সুরজিৎ, আমরা এই ম্যাচেরই প্রথম ইনিংসে দেখেছি 1 ওভারে 36 হতে, তো 35টা অসম্ভব নয়।
তবে বাঘের গলায় ঘন্টাটা বাঁধবে কে? 35 কে করবে? বাঘের গলায় বাঘিনীই বাঁধতে পারে ঘন্টা। রশিদকে আমরা পাঠাবো। রশিদ, ফার্স্ট বল হাওয়ায়। শিবম, সেই শিবম। লাস্ট ওভারে আপনাকে 7 রান ডিফেন্ড করতে হবে, আপনি শিবমকে চাইবেন। 5 রান ডিফেন্ড করতে হবে, আপনি শিবমকে খুঁজবেন। 8 রান ডিফেন্ড করতে হবে, আপনি শিবমকে খুঁজবেন। তবে এক্ষেত্রে অনেকটা রান, 35। উপচে পড়া ভিড় মাঠে, চারিদিকে প্রচুর প্রচুর মানুষ, তারা ভিড় জমাচ্ছেন। এবং সৌগত মান্নার সব থেকে বড় ফ্যান, তাকেও আমরা দেখছি। তবে বিকাশ পণ্ডিত ভাবছে শেষ ওভারটা আমিও করলে হতো। নতুন ব্যাটার ফরমান। শুভঙ্করের মুখে একটা চওড়া হাসি। বিকাশ কেন, আমিও পারতাম। ফরমান ব্লক হল এখান থেকে, ডট বল। সৌগত মান্না সব থেকে বড় ফ্যান, বাপ্পা। এটা উচ্চতা দূরত্ব, উচ্চতা পেয়েছিল, দূরত্ব পায়নি। 1 ড্রপ আউট অফ দ্য পার্ক, বাউন্ডারি। তবে ম্যাচের গতি প্রকৃতিতে এই বাউন্ডারি কোনো ফারাক আনবে না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সাউথ হাওড়া ওয়ারিয়ার্স টিম ওনার রাজ্জাক তাকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এই মরশুমটা হয়তো তার জন্য নয়, নেক্সট মরশুমে আবার পাবো আমরা, এই প্রত্যাশা আমরা করতেই পারি। আচ্ছা বল বয়, বলগুলো আসছে না, খেয়াল রাখো। সচিন দুর্দান্ত একটা শট তার ব্যাট থেকে, রিভার্স ডিপ থার্ড ম্যান থেকে মাঠের বাইরে যাবে। একটু কি দেরি করে ফেললেন সচিনকে আনতে? না সুরজিৎ, ঠিকঠাকই ছিল, কিন্তু রানটাও দেখো 137 8 ওভারে একটা পাহাড় প্রমাণ রান। বাট স্টিল সেখানে 10 রানে কি 15 রানে ডিফিট, অনেক ভালো ব্যাটিং আমরা বলবো, ভালো চেজিং পাওয়ার দেখিয়েছে ওই সাউথ ওয়ারিয়ার্স হাওড়া। একদম আশিস মেহরুলের প্রথম দুটো ওভার ম্যাচের ডিসাইডার আমরা বলতেই পারি। আশিস মেহরুল প্রথম দুটো ওভার যেভাবে করে গেছেন, মহারাষ্ট্রের মুম্বাই টেনিস ক্রিকেটের বড় নাম। দেখো আমরা একটা মেডেন ওভারও পেয়েছি এখানে, এই 137 রানে একটা মেডেন ওভারও। সে মেডেন ওভার না হলে কিন্তু সেটা মানে ইজি একটা চেজ দেখতে পেতাম। অর্থাৎ সবকিছু গেছে সাউথ হাওড়া ওয়ারিয়ার্সের এগেনস্টে। মেডেন ওভার তাদের এগেনস্টে, একটা এক্সপেন্সিভ ওভার তাদের এগেনস্টে, নিয়মিত অন্তরালে উইকেট এসছে। যখন প্রশ্ন ছিল হালচাল এবং কাপু তাদেরকে ব্যাট করতে হবে, তারা ফিরে গেছেন শুরুর দিকে, ব্যাটিং বিপর্যয়। তবে সবকিছুকে সাথে নিয়ে দিনের শেষে জয় ক্রিকেটের। জয়লাভ করে গেল টিম আর আর আদ্রিকা। নেক্সট ম্যাচ একদিকে মন্তাজ ইন্টারন্যাশনাল, দ্য লোকাল আইকন, তারা খেলবেন এবং তাদের প্রতিদ্বন্দ্বিতায় টিম রাজ 11 তমলুক, জগৎ সরকার ব্রিগেড। আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ।